সে বড়টা আরো ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল মুশরিকের ভিতর থেকে পাথরগুলি বলে দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলছে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমাদের কি মুজিজা? একদিন আবু জাহেল এসে বলতেছে, এরে বাতিজা মুহাম্মদ, আমি তোমার কাছ থেকে কিছু অলৌকিক কিছু দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, জমিনে কিছু অলৌকিক কিছু দেখতে চান নাকি আসমানে কিছু দেখতে চান? আবু জাহেল বলল, আমি তো বলছিলাম জমিনে দেখব, কিন্তু তুমি বলছো বাতিজা আসমানে অলৌকিক ঘটনা দেখিবা, তাহলে আমি আসমানের অলৌকিক ঘটনা দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা মাঠে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে জঙ্গলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আঙ্গুল দিয়া ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে চন্দ্র বন্ধ করে গেল। সুবহানাল্লাহ। এটাও ছিল কি নবীজির মুজিজা। কালকে আমাদের ময়দানে পৌঁছে আপনি হাউজে কাউসারের পানি পান করে নবীর সাথে জান্নাতুল ফেরদাউস থাকার সেই তৌফিক দান করুন। আমরা আলোচনা করতেছিলাম নবীজির জীবন বৃত্তান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ছিলেন রহমত, পৃথিবীবাসীর জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীবাসীর জন্য নবী হচ্ছে রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এরকম দামি বানাইলেন। আল্লাহ তাআলা সীমানা দেন নবীজির নবুয়তের সীমানা। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, বিভিন্ন বর্ণের বিভিন্ন দেশের নবী ছিলেন। তাদের নবুয়ত শেষ, তাদের কিতাব শেষ, তাদের মুজিজা শেষ। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি। হযরত মূসা আলাইহিস সালামের জিন্দগি শেষ, লাঠির মুজিজা শেষ। মূসা আলাইহিস সালামের লাঠি দিয়ে কি কাজ করতে পারবে? মূসা আলাইহিস সালামের লাঠি দিয়ে সাপ, এখন কি লাঠি দিয়ে সাপ হবে? এরকম ব্যক্তি আছে যারা লাঠি দিয়ে সাপ বানাবে। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল যেই কোন লোহার মধ্যে হাত দিতেন ওই লোহাটা পুরো নরম হয়ে যেত। এটা হচ্ছে কি মুজিজা। কোন নবী ছিল একটি মুজিজা, দুইটি মুজিজা, তিনটি মুজিজা, চারটি মুজিজা। এটা হচ্ছে মিরাকেল, অলৌকিক জিনিস। এটাকে কি বলা হয়? মুজিজা। কোন নবী ছিল 5টা, কোন নবী ছিল 10টা, আর আমাদের নবী ছিল মুজিজাটা পুরো মাথা কান থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটা মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সীমানা কিন্তু আল্লাহর সীমানা ভিতরে। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের কলম, আরশ, আসমান, জমিন সমস্ত মখলুকাত এর বিখ্যাত গাছপালা যা আছে তখন
আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি খাড়ানো সাপ। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লৌহিক সাপের উপরে যখন বাড়ি মারতো সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে যেত। মুসা আলাইহিস সালামের লাঠির মুজিজা ছিল পাথরের উপর দিয়ে বাড়ি মারতো, পাথর থেকে পানি নহর যায়। সুবহানাল্লাহ। আর হযরত আইয়ুব আলাইহিস সালামের মুজিজা ছিল লোহার উপর যখন পড়তো লোহাটা ঠান্ডা নরম হয়ে যেত। আর হযরত আইয়ুব আলাইহিস সালামের থেকেই লোহা দিয়ে দা বানানো, লোহা দিয়ে সিঁড়ি বানানো, লোহা দিয়ে রান্না বানানো, যত কিছু আছে সব লোহা দিয়ে বানানো হযরত আইয়ুব আলাইহিস সালাম থেকে। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই মুজিজা এখন আছে? হ্যাঁ, না। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা যখন ওই কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের ব্যক্তিদেরকে বলতেন কুনতি বিসমিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে মুর্দার ব্যক্তি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম মুজিজা আছে কেন? ঈসা আলাইহিস সালাম তিনি আবার দুনিয়াতে আসবেন, কিছুক্ষণের জন্য দুনিয়া ত্যাগ করছেন, তার মুজিজা নাই। হযরত ঈসা আলাইহিস সালাম যখন জন্মান্তর অঙ্গলোকে চোখের উপরে হাত দিতেন, সঙ্গে সঙ্গে জন্মান্তর অঙ্গলোক ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যখন কুষ্ঠরোগের উপরে হাত দিতেন, ওই কুষ্ঠরোগ সঙ্গে সঙ্গে রোগ থেকে মুক্তি পাইতেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম জিন্দেগি শেষ, তার মুজিজা শেষ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হচ্ছে পুরাটা জিন্দেগি সবচেয়ে বড় মুজিজা হচ্ছে আল্লাহ তাআলার কোরআন। আল্লাহ তাআলার কি কোরআন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করেছেন, তার মুজিজা বন্ধ আছে নাকি? কোরআন কি বন্ধ? কোরআন চলতেছে, কতদিন পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কি না? তাহলে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী, মাথা তার থেকে পায়ের তালু পর্যন্ত পুরা জিন্দেগিটাই ছিল মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত মাখলুকাত, সমস্ত আল্লাহ তাআলার সৃষ্টির উপরে আল্লাহ তাআলা নবীজিকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলার পরে সম্মানিত ব্যক্তি হচ্ছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে সম্মানের ব্যক্তি আর কেউ নেই। সুবহানাল্লাহ। তাহলে সম্মানের দিক দিয়ে আল্লাহর পরে কে? আমাদের জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কেমন ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কেমন বানাইলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে জ্বালানো হলো, নমরুদের আগুনে জ্বালানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম আগুনে করতে পারে না। কি পারে না? আগুনে করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ময়দান থেকে যখন বাড়িতে আসলেন, আসার পরে দেখতেছে কি আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বানাচ্ছেন। ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বিবির সাথে সহযোগিতা করতেছেন। কি করতেছেন? সহযোগিতা করতেছেন বিবির সাথে। আয়েশা রুটি বলতেছে। আর আমরা কি করব? যদি রাত সাইডা আসে, যদি দেখি বিবির রান্না কি লেট হয়ে গেছে, এরকম ভাবে ছাড়িয়ে দেয়, বিবি বেডের ভিতরে যাইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বিবির সাথে ওই রুটি বলতেছেন। ইতিমধ্যে নবীজি
জন্য তুমি রুটি পাঠাও। ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের সাথে কথা বলতেছেন, অনেকক্ষণ কথা বলতেছেন, দেখে রুটি আসতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের বেলায় গেলেন, গিয়ে বললেন, আয়েশা রুটি কি হয় না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যা রুটি বানাইছিলাম এবং যা চাকা করছিলাম, যা বানাইছিলাম সব হয়ে গেছে। আপনি যে রুটি চাকা বানাইছেন ওই রুটি নিয়ে আমরা কত আগুনের ভিতর জ্বালাচ্ছি, ওই রুটিকে আগুন জ্বালায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাকা, যে চাকাটা করছিলেন রুটি, ওই চাকাটা যাতে যাতে আগুনের ভিতর না আগুনে স্পর্শ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শুধু দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুনও এই রুটিকে জ্বালাতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে লিখে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বলুন হে নবী আপনি বলেন, তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলেন, যদি আমি আল্লাহকে কোনো বান্দা ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার আগে নবীজিকে ভালোবাসো। কি করো? আগে কাকে ভালোবাসো? নবীজিকে ভালোবাসো। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন, যদি আপনার উম্মতরা আমাকে ভালোবাসতে চায় তাহলে সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে ভালোবাসো, নবীজিকে ভালোবাসো। নবীজিকে ভালোবাসতে কি হবে? আল্লাহ বলেন, নবীজিকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। আর তুমি যদি নবীজিকে ভালোবাসতে পারো, আল্লাহ বলেন ভালোবাসলে কি হবে? আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া তোমার জিন্দেগীর গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ তাআলা বলেছেন আমাকে ভালোবাসা, মাপকাঠি হচ্ছে নবীজিকে ভালোবাসা। আর যদি নবীজিকে ভালোবাসা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। নবীজির মুআজিজা, একদিন নবীজি যখন যুদ্ধের ময়দানে গেলেন, সাহাবায়ে কেরামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যা পানি মওজুদ ছিল সব পানি শেষ হয়ে গেছে, এখন গোসল করারও পানি নাই, জরুরত শাহরও পানি নাই, খাবারও পানি নাই, কোনো পাক করারও পানি নাই, তাহলে আমরা কিভাবে থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সাহাবীরা তোমাদের প্রত্যেকের পোশাকের পানিগুলি একত্র করো। যখন প্রত্যেকের পোশাকের পানিগুলি এক ফোঁটা, দুই ফোঁটা এরকম প্রত্যেকের পোশাকের পানিগুলি একটি পোশাকের ভিতর রাখা হলো, এই কিছু সংখ্যক পানি হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার হাত তিনটি আঙ্গুল ঢুকিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঙ্গুলের ছিদ্র থেকে পানি এরকমভাবে নবাব জারি করলো, সাহাবায়ে কেরামের সমস্ত পোশাকগুলি পড়ে গেল, সাহাবায়ে কেরামরা গোসল করলো, সাহাবায়ে কেরামরা সমস্ত পোশাকগুলি সবগুলি করলো এবং গবাদি পশুর পানি খাওয়াইলো। তারপরে সাহাবায়ে কেরামের প্রত্যেকের পোশাকগুলি ভরপুর। সুবহানাল্লাহ। এটা আমাদের জানি। দেখছেন কি মুজিজা, জীবনটাই মুজিজা। একদিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পাশে যুদ্ধের ময়দান, জাবের রাদিয়াল্লাহু তাআলা মনে মনে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির কাছে আসছেন, এখন আমার কিছু মেহমানদারি করা দরকার। ইতিমধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। যাওয়ার পরে বিবিকে বলল, বিবি ঘরে আসবাসী নবীজি তো আমার বাড়ির কাছে আসছেন। বিবি বলল, স্বামী আমার ঘরে অল্প কিছু রুটি আছে, মনে হয় দুই একজনের হবে, আর ছোট একটা বকরির বাচ্চা আছে, এটাই। বিবিকে বলল, বিবি তুমি রুটি বানাইতে থাকো, আমি বকরিটা জব করি। যখন বকরি জব করে বিবির কাছে নিয়ে আসলেন। আসার পর বিবিকে বলতেছে, বিবি তুমি রুটি বানাও আর কষ্ট করে রান্না করো, আমি নবীজিকে দাওয়াত করে নিয়ে আসি। যখন নবীজিকে দাওয়াত দিতে যাবেন, তিনি বলল, স্বামী আমার যে পরিমাণ রুটি আছে দুই একজনের হবে। দেখো সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে আসছে, আপনি যদি নবীজিকে ডাকতে বলেন সব সাহাবীরা শুনবে, নবীজি আসবে না, তাহলে নবীজিকে কানে কানে বলবেন। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের দাওয়াত চলো জাবেরের বাড়িতে। সব সাহাবীরা এরকম মিছিল নিয়ে আসতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বাড়িতে বলতেছে, বিবি তুমি বলেন আগে জানা এই হলো আগে জানা হলো। বিবি বলতেছে, কিসের জন্য? দেখো কি আসছে। তখন বিবি জানা মহিলা দেখে কি সাহাবায়ে কেরাম বকর আছে, কিন্তু রুটি আছে কয়টা? দুই একজনের রুটি। আর যেইভাবে সাহাবীরা আসতেছে এইটা তার বাসা। এবং বিবির ঈমান ছিল। এবং বিবি বলতেছে, স্বামী আপনি দাওয়াত দিয়েছেন নবীজিকে, আর নবীজি দাওয়াত দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, আমাদের কিছু করার দরকার নাই। নবীজি যখন দাওয়াত দিয়েছেন নবীজি মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। নবীজির মুআজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবেরের বাড়িতে আসলেন, আসার পরে জাবেরকে বলতেছে, জাবের তোমার চুলার পাটে আমাকে নিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের পাটিটি ঢেকে দিলেন এবং রুটিও বানানো শুরু করলেন। সাহাবীরা 10 জন করে আসা। কয়জন? 10 জন। ভিড় হলে তো শৃঙ্খলা কোথায় আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা 10 জন করে আসলেন। প্রত্যেকের 3টি করে রুটি আর ওই রুটির পরিমাণ গোশত সকল সাহাবায়ে কেরামদেরকে দিলেন। সকল সাহাবীরা খাইলেন এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, 2500 সাহাবী খাইছে। কয় হাজার? 2500 সাহাবীরা খাওয়ার পরেও আমি ওই গোশতের পাটি ঢাকনাটা উঠিয়ে দেখি একটি গোশতের টুকরাও কমে না। সুবহানাল্লাহ। 2500 সাহাবীরা আয়ো কি হয় না একটা গোশতের টুকরো। এটার নাম কি? মুআজিজা, মিরাক্কেল, অলৌকিক ঘটনা। কার এটা? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির 10 বছর খাদেম ছিলেন। কয় বছর? 10 বছর খাদেম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দস্তরখান উপহার দিয়েছিলেন। 10 বছর। একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে মেহমান আসে, দস্তরখানটা বিছিয়ে দিয়েছে। ইতিমধ্যে সকলের মনোমনে একটা দস্তরখানা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এই পুরো দস্তরখানটা নিয়ে আগুনের ভিতর পানি দিলেন।
বিজ্ঞান জানিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আবার ওই দস্তরখানটা বের করছেন আগুন থেকে, দেখে এটা কি মনে হয় নিউ নতুন কি নতুন হয়ে গেছে। সকলে জিজ্ঞাসা করে আনাস এরকম দস্তরখানাটা কোন জায়গা থেকে কিনছো? আগুন দিলে নতুন দেয়া যায়, বলছে এটা কোন দস্তরখানা কিনা নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানা, এটা হচ্ছে নবীর হাদিয়া। যখন এটা ময়লা হয়ে যায় এটা ধুতে পারি না, আগুনে ফালাই আবার নতুন হয়ে যায়। চিন্তা করছেন আপনি নবীজি আপনার মুজিজা। নবীজি একটি মসজিদের ভিতরে বসা, ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বলতেছে, সাহাবীরা আমার তিনটি জিনিস প্রিয়। কয়টি জিনিস? তিনটি জিনিস প্রিয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি তিনটি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুরুতে আমার সবচেয়ে প্রিয়। কি বলেন? শুরুতে আতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির ছিল। যখন কোন সাহাবী নবীজিকে খুঁজতে আসলেন, কোন সাহাবী জিজ্ঞাসা করলেন নবীজি কোথায় গেছেন? নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা সুজ্ঞানে নবী। সুবহানাল্লাহ। তখন সাহাবীরা ওই রাস্তা গিয়ে নবীজিকে তালাশ করতেন। নবীজি ঘাম সাহাবায়ে কেরামরা এরকম শিশিরের ভিতরে বসে থাকতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির গামগুলি চাদরের শিশিরের ভিতরে পড়ে রাখতেন। যখন কোনো জায়গায় যাইতেন এই ঘামগুলি তাদের শরীরে দিতেন। মনোবল বেশ অন্তরের চাইতে সবচেয়ে বেশি রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার জরুরত সামনে গেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি কিভাবে জরুরত সামনে তোমার দেখার দরকার? কেন? এটা একটা সুন্নাত। নবীজি যখন জরুরত সেটা আসছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজি যে জায়গায় আসছেন ওই জায়গায় গেছেন। যাওয়ার পরে দুই পায়ের ছাপ আছে, কিন্তু দুই পায়ের মাঝখানে কোনো ময়লা নাই, পাশাপাশি শুকিয়ে রাখা। সুবহানাল্লাহ। নবীজি কি মুজিজা আছে ওই নবীর উম্মত, ঠিক কি না? তাহলে নবীজি কি বাবা মার সাথে এক নম্বরে কথা বলেন না কেন? সুগন্ধি। আমরা সুগন্ধি ব্যবহার করি না, সুগন্ধি ব্যবহার করবো বিড়ি খাইলে করবেন, ঠিক আছে? সুগন্ধি ব্যবহার করবো তাই না? আমরা যে বিড়ি খাই ওটা তো আমরা সুগন্ধি ব্যবহার করি, এটাতে যে একটা সেন্ট, ঠিক কি না? হ্যাঁ, মানুষই হাঁটতে পারেন, ফেরেশতা হাঁটবে কিভাবে? আপনি চিন্তা করুন, যারা বিড়ি খায় তারাও কিন্তু একদম বিড়ি করে সাথে হাঁটবে, কারণ তার সাথে কি আছে? দুর্গন্ধ আসে। মাঝে মাঝে যারা বিড়ি খায় তাদের সাথে মুসাফা করুন, তাদের সাথে মুসাফা করে হাতে দেখতেই আমার সাথে একজনে এটা হচ্ছে মুসাফা করছে, মহারাকা করছে, মাদ্রাসায় গেছে, আপনারা বিল আসলে তো আমাদের আগে থেকে খেলা আপনার আমি সাথে কি করছি, মুসাফা করছি, মহারাকা করছি, পাঞ্জাবি কি করতে পারে চিন্তা করছেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সুগন্ধি ব্যবহার করেন। সুগন্ধি ব্যবহার এটা নবীজির সুন্নাত। নবীজির সুন্নাত। আপনি 10 টাকা ইনকাম করেন, 5 টাকা দিয়ে সুগন্ধি ব্যবহার করেন। কেন? যখন আপনার সুগন্ধি ব্যবহার করলে নাকের ভিতরে সুগন্ধি যখন আপনার নাকে মনের ফুল ভালো মন মেজাজ যদি ভালো রাখতে হয় তাহলে সুগন্ধি ব্যবহার করেন। এটা নবীজির সুন্নাত। আর মন ফ্রেশ থাকে, কি থাকে? 10 টাকা কামাই 5 টাকা সুগন্ধি কিনবেন, দেখবেন আপনার টেনশনও ফিল হবে না, আপনার খারাপ লাগবে না। এটা হচ্ছে নবীজির সুন্নাত। আল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয় বলছেন আমার দুই নাম্বার দ্বিতীয় জিনিস হচ্ছে দিনদার নারী। দিনদার কি? নারী। দিনদার বুজুর্গ কিরমানা থাকে নাকি নাচ গান থাকে এরকম নাকি বুঝলেন দিনদারিত্ব? হ্যাঁ বুঝলে লাভ হবে। আমি তো নামাজ পড়ি না, আমার ঘরে কিভাবে নামাজ পড়বো? ঠিক আছে না কথা? দিনদারিত্ব কিভাবে দিব? নবীজির প্রিয় ছিল দিনদারিত্ব নারী। তিন নাম্বার ছিল নবীজির সালাত নামাজ। কি ছিল? তিন নাম্বার ছিল নবীজির নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি জিনিস সুন্দর করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে বসা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমারও তিনটি জিনিস প্রিয়। কয়টি জিনিস? তিনটি জিনিস প্রিয়। এই কথা বলার পরে ওমর আপনার সাথে ভালো লাগবে না, তিনটি জিনিস কম, তারপরে আমারও তিনটি জিনিস প্রিয় আছে। কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিনটি জিনিস প্রিয় শোনার পরে ইয়া রাসূলুল্লাহ আমার এক নাম্বার প্রিয় হচ্ছে আমি আপনার চেহারার দিকে তাকাইলে আমি কি খিদা অবস্থায় আছি না খাওয়া অবস্থায় আছি না আমার বাড়িতে অভাব আছে এটা আমার মনে থাকে না, মনে হয় কি আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ। এটা ছেড়ে প্রিয় আর জিনিস আমার নাই। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় মুহাম্মদের আমাদের আইডল আমাদের স্বপ্নপুরুষ তার নাম কি? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? আজকে নবীজিকে ভারতের কটূক্তি করেছে, নবীজির বিরুদ্ধে তারা চিৎকার করেছে। ঠিক না? বুঝি না আমরা যদি নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের দেশও খালি দেওয়া হয়, এই বলগারদেরকে শাস্তি দেওয়া হয়। ঠিক না? কথা বলার একটা শাস্তি দিছে তাই না? দরকার ছিল প্রত্যেকটা নাস্তিককে মানুষের সামনে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে ফাঁসি দিতে। ঠিক না? আমরা প্রত্যেককে নবীজিকে একজন স্বপ্নপুরুষ বানাই, দুনিয়াও আমাদের জন্য কামিয়াব, আখিরাতও আমাদের জন্য কামিয়াব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন। আমিন।